আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন একটা ভর্তার রেসিপি, তো আপনার মুখে অরুচিকে বদলিয়ে মুখে রুচি ফেরার মতো একটা রেসিপি, সেটা হলো এই ভর্তাটা। তো এই ভর্তাটা আমি কিভাবে কি দিয়ে করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কিভাবে ভর্তার রেসিপিটা তৈরি করেছি দেখে আসি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এই 4টা উপকরণ দিয়ে এমন একটা ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে, ভাত খেতে ভালো লাগবে না। এই ভর্তাটা যদি একবার প্লেটে নেন তাহলে অবশ্যই আপনি 1 প্লেট ভাত খেয়ে নেবেন। তো ভর্তাটা করার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। তো এটাকে এখন আমি একটু জাল করে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার কণ্ঠটা কেমন যেন হয়ে গেছে, ঠান্ডায় কেমন কয়েকদিন যাবত তো বৃষ্টি হইতেছে, তারপর ফুল ফ্যান চলতেছে, তো এই জন্য হঠাৎ করে গলাটা কেমন যেন হয়ে গেল। তো দেখুন এই যে ঢাকনাটা ঢেকে রেখেছি, তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন নেড়ে চেড়ে এভাবে করে পানিটা শুকিয়ে নিতে হবে প্রথমে। তো যাদের মুখে অরুচি ভাব, আমি আবার বলছি, তাদের জন্য এই ভর্তাটা অবশ্যই এই ভর্তাটা তৈরি করে দেখবেন, মুখে রুচি কিভাবে ফিরে আসে। তো পানিটা শুকানোর পরে এখন আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা দেওয়ার পরে এখন এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে টেলে নিতে হবে। তো এই পর্যায়ে এসে মাঝারি আছে জাল করে তারপর এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে। ফুল আছে জাল করবেন না, তাহলে কিন্তু ফ্রাই প্যানটা সহই পুড়ে যাবে, টালা হবে না, অথচ শুধু শুধু পুড়ে যাবে। তো এভাবে করে মিডিয়াম আছে জাল করে খুব সুন্দর করে টেলে নিয়েছি। দেখুন কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি শিলপাটা। তো যারা শিলপাটায় বাটতে পারেন না তারা ব্লেন্ড করে নিলেও পারেন। তো আমি সবসময় ভর্তাটা শিলপাটায় করার চেষ্টা করি, কারণ শিলপাটার ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় সব সময়। তো আমি শিলপাটায় এই ভর্তাটা বেটে নিচ্ছি। তো চিংড়ি মাছ বলে কথা, তো চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারি দিয়ে রান্না করেন না কেন খেতে অসম্ভব মজার হয়। তো ভর্তাটাও যেভাবেই করেন না কেন খেতে অসম্ভবই মজার হয়। তো আমি এভাবে ভর্তাটা করেছি, আরও করেছি, অনেক অনেক মজার হয়। তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমার ইচ্ছা ছিল না ভর্তাটা শেয়ার করা, তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি কীভাবে চিংড়ি মাছটা ভর্তা করি এবং কীভাবে অসম্ভব মজার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সুপারির খোল, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি। তো আমি সব সময় বাটার সময় এই খোলটাই ব্যবহার করি, কারণ হাতে ভরবে না এবং হাত জ্বালা পোড়া করবে না, এই জন্য। তো যাদের হাতের কাছে সুপারি গাছটা আছে তারা এভাবে করে কেটে নেবেন খোলটাকে, তাহলে বাটতে অনেক সুবিধা হবে। তো এখন আমি আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি ভর্তার সময় কাঁচা পেঁয়াজটার গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিলে। তো ওই সময় তো আমি টেলে নিয়েছিলাম পেঁয়াজটা। তো যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, যারা পছন্দ করেন না তাদের জন্য বলি নাই। তো হয়ে গেল আমার
মজাদার ভর্তা। তো মাছ মাংস কেউ মানে হার মানাবে এই ভর্তাটা। তো মাছ মাংস দিয়ে ভাত খেলে কিন্তু পেট ভরে না। তো এই ভর্তাটা দিয়ে যদি আপনি একবার ভাত খান তাহলে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন খুব সুন্দর লোভনীয় একটা ভর্তা অল্প সময়ে করে নিলাম। তো এভাবে করে আপনারাও বাসায় এই ভর্তাটা করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। তো আজকে এই ভর্তার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।